আসলেই ডিম আগে না মুরগি আগে? এই প্রশ্নটা নিয়ে তর্ক তো চিরকাল ধরে চলছেই। আজ আমরা এই চিরন্তন প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব বিজ্ঞান আর ইতিহাস, ধর্মীয় দৃষ্টিকোণের আলোকে। প্রথমে দেখি দার্শনিকদের কথা। এরিস্টটল এবং অন্যান্য প্রাচীন দার্শনিকরা বলতেন মুরগি এবং ডিম একসাথে এসেছে, অর্থাৎ একটা না থাকলে আরেকটা থাকতে পারবে না। তারা মনে করতেন মুরগি এবং ডিমের উৎপত্তির মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু বিজ্ঞানীরা বলছেন ভিন্ন কথা। বিবর্তনবাদী তত্ত্ব অনুযায়ী ডিম আগে এসেছে। কিভাবে? আসুন দেখি। প্রাচীন যুগে ডাইনোসর এবং অন্যান্য প্রাণী ডিম পাড়ত এবং ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে সেই ডিম থেকেই প্রথম মুরগির উদ্ভব ঘটে। তাই মুরগির পূর্বপুরুষরা কিন্তু ডিম থেকেই এসেছে। বিজ্ঞানীরা মনে করেন ডিমের ভিতরেই ঘটে জিনগত পরিবর্তন বা মিউটেশন, যা থেকে প্রথম মুরগি এসেছে। সুতরাং আধুনিক মুরগি যে ডিম থেকে জন্মেছে সেটি তার পূর্বপুরুষদের ডিমেরই একটি বিবর্তিত রূপ। ইসলামের দৃষ্টিতে ডিম আগে না মুরগি আগে, এই প্রশ্নটি সরাসরি কুরআন বা হাদিসে উল্লেখ নেই। তবে ইসলামের দৃষ্টিকোণ থেকে আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা এবং তিনি যা ইচ্ছা তা যেমন চেয়েছেন তেমনি সৃষ্টি করেছেন। তাই এ ধরনের প্রশ্নের উত্তর অনুসন্ধানে ইসলামিক জ্ঞানীরা সাধারণত সৃষ্টির প্রক্রিয়ার উপর ভিত্তি করে বলেন যে আল্লাহ যা ইচ্ছা করেন তা সৃষ্টি করেন এবং এর কোনো নির্দিষ্ট নিয়ম বা ক্রম থাকতে হবে এমন নয়। বিভিন্ন আলেম ও ইসলামী চিন্তাবিদরা বলেন আল্লাহ পাক সৃষ্টিকে যেমনভাবে চেয়েছেন সেভাবেই সৃষ্টি করেছেন। উদাহরণস্বরূপ আল্লাহ প্রথমে মুরগি সৃষ্টি করেছেন আর মুরগি থেকেই ডিম এসেছে। যেমন আদম আলাইহিস সালাম কে সরাসরি সৃষ্টি করা হয়েছে, পরে তার বংশধরদের প্রাকৃতিক প্রক্রিয়ায় জন্ম দেওয়া হয়েছে। সুতরাং ইসলামের দৃষ্টিতে বলা যেতে পারে আল্লাহর ইচ্ছায় মুরগি আগে এসেছে এবং তারপরে ডিম এসেছে। ডিম বলে, আমি আগে এসেছি, তোমার জন্মই হয়েছে আমার ভিতর থেকে। মুরগি উত্তরে বলে, না, আমি না থাকলে তুমি কোনো কাজে লাগবে। মুরগি ছাড়া ডিমের কি মানে? দেখুন, এভাবেই তর্ক চলছেই। তবে এর উত্তর খুঁজতে গিয়ে আমরা কি বিজ্ঞান বা দর্শনের বাইরে অন্য কিছু দেখতে পারিনি? এখন আপনার মতামত কি? আপনার কি মনে হয় ডিম আগে এসেছে নাকি মুরগি? নিচে কমেন্টে লিখে জানান গুই। সুতরাং বিজ্ঞান বলছে ডিম আগে এসেছে, দার্শনিকরা বলেছে ডিম ও মুরগি একসাথে, ধর্ম বলেছে মুরগি আগে। তবে আপনি যেটাই বিশ্বাস করুন না কেন, ডিম আর মুরগি দুটোই আমাদের প্রতিদিনের জীবনে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন মজার এবং শিক্ষামূলক কন্টেন্ট পেতে আমাদের সাথেই থাকুন।